নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে, আপনাদের জন্য এই মুহূর্তে বিশাল বড় আপডেট এবং সবচেয়ে বড় সুখবর রয়েছে। কারণ আপনাদের জন্য অনেক বড় উপহার নিয়ে এসেছে রাজ্য সরকার। এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি টাকা ঢুকতে চলেছে, পাশাপাশি এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো কবে আপনারা এই টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে। এই প্রকল্পে যে সমস্ত পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছে। তাদের জন্য খুশির খবরও দিয়েছে রাজ্য সরকার। এরই পাশাপাশি যারা এবার নতুনভাবে আবেদন করেছিলেন এই দুয়ারি সরকার ক্যাম্পে, তাদের জন্য সুখবর চলে এসেছে। তাদের কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে আপডেট দিয়ে জানানো হয়েছে। এছাড়াও কোন কৃষকরা আগে টাকা পাবে এবার এই কৃষক বন্ধু প্রকল্পের, সেটাও জানতে পারবেন। সেই সঙ্গে আগামী দিনে টাকা বাড়ানো হবে কি না, আর যদি বাড়ানোও হয় কত টাকা বাড়ানো হতে পারে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য বড় ঘোষণা, প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে এলো সুখবর। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন আমরা ভালোভাবে দেখে নিই। কলকাতা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকদের পাশে আছে। 2019 সালে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকদের জীবনে এনে দিয়েছে আমূল পরিবর্তন। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে, কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য বা একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয় তিনি বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে 2বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমে, যেটা হচ্ছে দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম, যেটার নাম সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্প যে সমস্ত কৃষকদের নাম রয়েছে সকলের জন্য বড় সুখবর সামনে এলো, কারণ এই কৃষকদের আরও একটি কিস্তি টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে। এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর জানানো হয়েছে। যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পের নাম তুলেছেন তাদের মধ্যে 2টি নতুন আপডেট রয়েছে। পাশাপাশি যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারি সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর জানানো হয়েছে এই আপডেটে। তো এবার প্রশ্ন হলো, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে? টাকা দেওয়া নিয়ে নতুন কি কি তথ্য জানানো হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে, আর পুরনো সুবিধাভোগীদের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে এবং এই প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্যই বা কি আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো এখানে বলেছে যে কোন কিস্তির টাকা দেবে। তো এই বিষয়ে বলা হয়েছে যে অনেকেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প, যাতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা যায় এবং তাদের যেন আরও উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য নিয়ে এই প্রকল্পটির সূচনা করেছিল রাজ্য সরকার। 2021 সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনও পর্যন্ত প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই টাকা দেওয়া হয়। বছরে 2টো কিস্তিতে এই টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে। 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। বেশ কয়েকটি পার করে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে। তার মধ্যে কয়েকটি ধাপ পার করে এই টাকা উপভোক্তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে আসে। তার মধ্যে কয়েকটি কাজ সম্পন্ন করা হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুম ও খরিফ মরশুমের আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয়। 2024-25 অর্থবর্ষের 2টো কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে। শেষবার গত অক্টোবর মাসে এই টাকা কৃষকরা পেয়েছিল। তাদের জন্য এবার খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হবে। জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থবর্ষে তোলা হবে। অনেক কৃষক এই রকম রয়েছে যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেনি, কিন্তু শেষবার দুয়ারি সরকার ক্যাম্পে প্রকল্পের নাম তোলার জন্য আবেদন করেছিল। এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে। ফলে এই খরিফ মরশুম থেকে বা রবি মরশুম থেকেই তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক
কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে এই টাকা আসেনি। তাই কৃষকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন, এবছর টাকা কবে দেবে সরকার? হাতে আর মাত্র কয়েকটা দিন আছে, তারপরে জুন মাস শেষ। কিন্তু 2025 সালে টাকা দেওয়ার বিষয়ে সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখই ঘোষণা করেনি। গত বছরের সময় দেখলে বোঝা যায় 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে টাকা এসেছিল 27 জুন, 2023 সালে টাকা এসেছিল 26 এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। তো 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে সরকার টাকা পাঠানোর তোড়জোড় শুরু করেছে। ব্লক অফিস সূত্রে খবর, শীঘ্রই সুখবর আসতে চলেছে। বিশ্বস্ত সূত্রে খবর 27 জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 28 থেকে 29 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। সেই সঙ্গে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না করা থাকে, তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেটটা করতে হবে। তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হলো আধার লিঙ্ক। তো এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে। কিভাবে করবেন? তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটি না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তাদের নামের তালিকায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের লিস্টটা দেখিয়ে নেন। আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজের নাম ঠিকানা ভুল আছে, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে। যা যা লাগবে দেখুন বলেছে, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির হাল রেকর্ড, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এর পাশাপাশি দেখুন বলেছে, যে সমস্ত কৃষক গত দুয়ারি সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নাম্বার সহ SMS পাঠানো হচ্ছে। আর যাদের এখনও SMS আসেনি, তাদের আবেদনপত্র এখনও অ্যাপ্রুভ হয়নি, তাদের অপেক্ষা করতে হবে টাকা পেতে। তারপরে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যায় কিভাবে। তো এই বিষয়ে বলেছে, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে, এর কাজ চলছে। তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কিনা তাও দেখতে পাচ্ছেন না। তবে আপনাদের জন্য জানানো হয়েছে, যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে, আর সেখানে গিয়ে আধিকারিকদের বললেই আধিকারিকরা আপনাদের স্ট্যাটাস চেক করে দেবেন। দেখুন তারপরে বলেছে, ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়তে পারে কি না। তো বাড়তে পারে কি না সেই বিষয়ে কি বলেছে দেখুন বলেছে, 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। আর এর ফলে সেই সময় কৃষক কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাই চাষিরা ভেবেছিলেন যে এই ভাতার টাকা কিছুটা হলেও বাড়বে। তবে বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। তবে এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। বিশেষ সূত্রের তরফে জানা যাচ্ছে ওই সময় এই প্রকল্পের টাকা কিছুটা বাড়তে পারে। যে সমস্ত কৃষকরা পুরনো সুবিধাগুলো, অর্থাৎ যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু এবারের কিস্তির টাকা আগে দেওয়া হবে এবং নতুনদের টাকা আসতে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।